শেষ করে ফেলবো। বিশ্বাস হয় না তোমাদের? দেখো তো মুনাফা মানে কি? আসলের অতিরিক্ত যে টাকা পাওয়া যায় সেটার নাম হচ্ছে মুনাফা। মানে আমার তো আসল টাকা আছে, তার অতিরিক্ত যে টাকাটা আমি পাবো তার নাম হচ্ছে মুনাফা। এখন মনে করো আমার কাছে 1 কোটি টাকার একটা কি আছে, বান্ডিল আছে। এই টাকাটাকে আমার নিজের কাছে রাখবো। এটা কোথায় রাখবো? ব্যাংকে। আমি ব্যাংকের ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজার সাহেব এই টাকাটা রাখেন। উনি রাখার পর আমাকে প্রশ্ন করলেন, এই টাকাটা আপনার থেকে আমি কত বছরের জন্য রাখবো বলেন, আপনি কত বছর আমার কাছে রাখবেন? ঠিক আছে, তো উনি আবার প্রশ্ন করলো, আমি বললাম যে আমি 3 বছরের জন্য রাখবো। ঠিক আছে, উনি বলছে যে 3 বছর আগে যদি আপনি এই টাকা নেন, আপনার আসল টাকা থেকে কিন্তু আমি কি করব, কিছু টাকা কেটে রাখিয়ে দেবো শাস্তিমূলক। উনি আমার থেকে একটা জবানবন্দি নিল, বললাম আচ্ছা ঠিক আছে রাখেন। এখন এই টাকাটা কি উনি কি নিজের কাছে রাখবে? উনি কি করবে, এই টাকাটা অন্য একজনকে আবার কি করবে, দিয়ে দিবে। কারণ ব্যাংকও কিন্তু নিজের কাছে টাকা বেশি রাখে না, উনিও কি করবে, ব্যবসা করার জন্য অন্যজনকে দিয়ে দিবে। আচ্ছা, এই যে 1 কোটি টাকা আমি রাখলাম, উনি এই টাকার বিনিময়ে প্রতি মাসে আমাকে কত টাকা দিব? 1 লক্ষ টাকা দিব। এখন এই টাকাটা কি উনি ওনার জায়গা বিক্রি করে দিবে, ঘর থেকে আনে দিবে, কোথা থেকে আনে দিবে? এই টাকা থেকে আমাকে দিবে। এখন এই টাকা থেকে সে কিভাবে দিবে? এখন তারপরের দিন ওই লোকে ওনার কাছে আসি, বললো আমাকে 1 লক্ষ টাকা ঋণ দিতে হবে। মানে আমি দিলাম টাকা, আর এখন উনি এই টাকাটাকে কি হিসাবে ডাকলো, ঋণ হিসাবে। আমাকে ঋণ হিসাবে 1 কোটি টাকা দিবেন। ম্যানেজার তো খুশি, কালকে পাপন স্যারে দিয়ে গেলো 1 কোটি টাকা, আজকে ওনাকে আমি 1 কোটি টাকা ঋণ দিলে আমার এখানে একটা ভালো একটা ব্যবসা করব। উনি বলছে নিতে পারেন, আমাকে প্রতি মাসে 1 কোটি টাকার বিনিময়ে কত টাকা দিতে হবে? 1,50,000 টাকা। তাহলে উনি ওনার থেকে নিচ্ছে কত টাকা? 1,50,000। আর আমাকে দিচ্ছে কত টাকা? তাহলে ওনার লাভ হইতেছে কত টাকা? ঠিক আছে, আচ্ছা এবার আসেন আপনারা একটু সাইডে বসেন। এই যে আমার 1 কোটি টাকা, জায়গায় বসো, এই যে আমার 1 কোটি টাকা, এটার নাম কি? এটার নাম কি? আসল। সে আমাকে প্রশ্ন করছে কত বছরের জন্য রাখবেন? 3 বছর। এটার নাম কি? সময়। এবং সে আমাকে এই 1 কোটি টাকার বিনিময়ে প্রতি মাসে কত টাকা দিবে? তাহলে আমি আমার 1 কোটি টাকার অতিরিক্ত টাকা কত পাচ্ছি? তাহলে আসলে অতিরিক্ত যে টাকাটা পাবো তার নাম কি? মুনাফা। এই যে টাকাটা আমাকে দিবে, একটা সিস্টেম আছে না, একটা পার্সেন্টেজ আছে না, এই পার্সেন্টটাকেই বলা হয় মুনাফার হার। এখন আমার কত রয়েছে? মুনাফারা হলো কয় ভাই? 4 ভাই। মুনাফারা কত ভাই? 4 ভাই। ভাইগুলোর নাম কি কি বলো? এখন আমি এই 4টা ভাইকে সূত্র আকারে প্রকাশ করব। স্যার একটু পজ করেন। আসেন, এখানে কি লিখলাম? মুনাফারা কত ভাই? 4 ভাইয়ের মধ্যে এখানে কোন ভাইকে দেখা যাচ্ছে? কোন ভাইদেরকে দেখা যাচ্ছে না বলেন তো দেখি। ওকে, প্রত্যেকের মাঝখানে এভাবে একটা দাগ দিয়ে দেব। এই দাগ দিতে কি সবাই পারবে না? পারবে তো? শুধুমাত্র এই মুনাফাটা মনে রাখবা, আর বাকিটা সহজ। মুনাফারা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে কোন ভাইকে দেখা যাচ্ছে? বাকি ভাইদের নাম কি সবাই একটু বলেন। আসল, সময়, আচ্ছা আমি সংক্ষেপে কি লিখলাম? হার। আচ্ছা, কোনো চিহ্ন দিই নাই, এটা বুঝাই দিয়ে। আসল এবং সময় দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? মাথায় রাখতে হবে, ভিন্ন জিনিসের মাঝে সবসময় গুণ চিহ্ন থাকে। কি থাকে? গুণ চিহ্ন বসে। আর যাতে এটা মুনাফার অঙ্ক, শতকরার অঙ্ক, এই জন্য আমরা এখানে নিচে একটা কি দেব? 100 দেব। তাহলে মুনাফার সূত্রটা সহজে বলি। মুনাফারা কত ভাই? 4 ভাইয়ের মধ্যে কোন ভাইকে দেখা যাচ্ছে? তাহলে বাকি 3টা ভাইয়ের নাম কি? আসল, সময়, হার। তাদের মাঝে চিহ্ন হবে গুণ, নিচে কি? 100। শুধু এটা একটু মাথায় রাখবা, আরগুলো মাথায় রাখার দরকার নাই। এবার আসলের উপরে কি বুঝবে জানবা? আসলের উপরে কি হবে? মুনাফা গুণ 100। সময়ের উপরে কি হবে? মুনাফা গুণ 100। মুনাফার হারের উপরে কি হবে? মুনাফা গুণ 100। 1 মিনিটের সূত্র শেষ করবো, দেখো। তাহলে বলো আসলের উপরে কি বসবে? সময়ের উপরে কি বসবে? মুনাফার হারের উপরে কি বসবে? একদম সহজ না? 3 জায়গায় কি সেম জিনিস বসছে না? এবার আসো, আসলেরা কয় ভাই? 4 ভাই। 4 ভাইয়ের মধ্যে এখানে কাকে দেখা যাচ্ছে? আসল।
আবার এখানে কাকে দেখা যাচ্ছে? তাহলে কয়টা বাইকে দেখতে পাচ্ছি না? দুটা বাই। তাদের নাম কি? সময়, হার। এখন এই ভিন্ন জিনিসের মাঝে কি চিহ্ন বসে? সূত্র হয়ে গেছে। এবার তোমরা এই সূত্রটা মুখস্থ করবা নাকি আমাকে বলতে পারবা? বলুন তো দেখি, এখানে কাকে দেখা যায়? এখানে কাকে দেখা যায়? কোন দুজনকে দেখা যাচ্ছে না? এটা কি মুখস্থ? এখনো তো আমি আলোচনা করি না, তোমরা কিন্তু বলে ফেলছো। এখন কবে আসল গুণ, মুনাফার হার মুখস্থ করা দরকার আছে। আবার আসেন, এখানে কোন বাইকে দেখা যাচ্ছে? এখানে কাকে দেখা যাচ্ছে? দুজনকে দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছি না? আসল গুণ। সূত্র কি আর মুখস্থ করা দরকার আছে? আর দরকার আছে। শুধু মাথায় রাখবো, মুনাফার ক্ষেত্রে তিনও ভাই একসাথে বসে, আর প্রত্যেক ক্ষেত্রে মুনাফা উপরে বসবে। এখানে কে আছে আর এখানে কে আছে আর কারা নাই তাদেরকে শুধু নিয়ে আসবো, শেষ। আচ্ছা, এবার আসেন, এই ব্যাংক কি সারা বছর কি আমার টাকা তার কাছে রাখবে? রাখবে। এখন বলো তো, এটা কি ব্যাংকের টাকাটা কার কাছে আছে? আমার কাছে, ম্যানেজারের কাছে, নাকি ওনার কাছে? উনি দিয়ে ফেলছে না? তো এক সময় উনি কি এই টাকাটা কি করবে? পরিশোধ করবে না? এখন পরিশোধ করার সময় উনি কি টাকা দিবে? আসল টাকা দিবে যেটা নিচে, আর সাথে কি দিবে? মুনাফা দিবে। তাহলে পরিশোধের সূত্র কি? প্রথমে সে কি টাকা দিবে? আসল, যোগ সাথে কি দিবে? মুনাফা। তাহলে পরিশোধের সূত্র কি? মুনাফা। ঠিক আছে। উনি যে টাকাটা দিছে, বল ম্যানেজার সাহেব ধরেন আপনি আগে 1 কোটি টাকা বুঝিলন, ঠিক আছে, তারপরে যে আমি এত বছর আপনার টাকাটা খাটাইলাম, আপনি তো কোশ্চেন কিছু দিতে হইব, ধরেন এগুলো রাখেন। তাহলে এখানে আমি কয় রকম টাকা দিলাম? 2 রকম। প্রথমে দিলাম কি? আসল, যেটা নিছি। তারপরে যে এত বছর আমি ব্যবসা করছি, আমার থেকে একটা সুদ পাবে, মুনাফা পাবে, সেটাও দিলাম। তাহলে কত টাকা পরিশোধ করলাম? আসল যোগ সুদ বা মুনাফা। তাহলে পরিশোধের সূত্র কি? আসল যোগ। কথা ক্লিয়ার? এবার আমরা অঙ্ক করতে পারবো। স্যার একদম ক্লোজ করে দেন।